আমি ডক্টর আশিক ইকবাল, কনসালটেন্ট ফিজিশিয়ান এবং ডায়াবেটোলজিস্ট। আমরা আমাদের প্র্যাকটিসে অনেক ডায়াবেটিক পেশেন্টকেই দেখি যে একটা কমপ্লেন নিয়ে আসছে যে ডাক্তারবাবু, এখন আমি মিলনে সেরকম আগ্রহ পাচ্ছি না, বা আমি সহবাসের সময় মিলন শুরু করার কিছুক্ষণের মধ্যেই আমার বীর্যপাত ঘটে যায়। তো এটাকে আমরা আমাদের মেডিকেল পরিভাষায় বলি যে শীঘ্র পতন বা মিলনে অক্ষমতা। এবং এক্ষেত্রে বলার ব্যাপার একটাই যে শুধুমাত্র ডায়াবেটিস রোগীদেরই যে এটা হতে পারে তা নয়। ডায়াবেটিস রোগী ছাড়াও যাদের ডায়াবেটিস বা মধুমেহ রোগ নেই তাদের ক্ষেত্রেও কিন্তু এই শীঘ্র পতন এই সমস্যা ঘটতে পারে। শীঘ্র পতন নর্মালি দু রকমের হয়, একটি হলো প্রাইমারি এবং একটি হলো সেকেন্ডারি। প্রাইমারি অর্থাৎ তার রোগীর যৌন জীবন শুরু হওয়ার আগের থেকেই তার এই ধরনের শীঘ্র পতনের সমস্যা বা মিলন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে বীর্যপাত ঘটে যাওয়া এই সমস্যা ছিল। আরেকটি হলো সেকেন্ডারি, অর্থাৎ তার যৌন জীবন শুরু হওয়ার কিছুদিন বাদ অবধি এই সমস্যা তার ছিল না এবং হঠাৎ করেই এই সমস্যার উদ্রেক ঘটেছে। আরেকটি জিনিস যা খুব ভাববার বিষয় তা হলো অনেক রোগীর ক্ষেত্রেই একটি আনরিয়ালিস্টিক থিঙ্কিং থাকে যে বোধহয় সহবাস বা মিলন 30 মিনিটের বেশি সময় দীর্ঘস্থায়ী হতে হয়। তারা অনেক ক্ষেত্রেই এসে কমপ্লেন করেন যে আমি অমুকের থেকে শুনেছি যে 15 মিনিট বা 20 মিনিটের বেশি না মিলন বা সহবাস যদি দীর্ঘস্থায়ী না হয় তা বোধহয় শীঘ্র পতন। কিন্তু আসলে তা নয়। আমাদের মেডিকেল পরিভাষায় যা আমরা বলি তা হলো কি, মিলনের পূর্বে বা মিলন শুরু হওয়ার 1 থেকে 2 মিনিটের মধ্যেই যদি বীর্যপাত ঘটে যায় তাকে আমরা শীঘ্রপতন বলে থাকি। এবার শীঘ্রপতন রোগের চিকিৎসার ক্ষেত্রে কয়েকটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে রোগীর কোনো রকমের কোনো অ্যাডিকশন রয়েছে কিনা, বা তিনি কোনো নেশার দ্রব্যের প্রতি আসক্ত কিনা। ধূম্রপান বা মদ্যপান এই ধরনের নেশার প্রতি তার আসক্তি থেকে থাকে তাহলে প্রথমেই বলতে হবে এই ধরনের পান বা মদ্যপান এই ধরনের আসক্তি থেকে নিজেকে বের করে নিয়ে আসার জন্য। দ্বিতীয়ত আরেকটি হলো খাদ্যাভ্যাসের মধ্যে যেরকম যেরকম কিছু কিছু খাবার থাকে যেগুলো যৌন উত্তেজক বা সেক্সুয়াল এক্সাইটমেন্ট বাড়ায়, যেমন আদা, রসুন, কালো জিরে, এগুলোর পরিমাণ খাবারে পরিমাণে বাড়ানো। তৃতীয়ত আরেকটি জিনিস যা হলো ওষুধ ছাড়াও আরেকটি জিনিস খুব হেল্প করে শীঘ্রপতনের সমস্যা থেকে বেরিয়ে আসতে, তা হলো কেজেলস এক্সারসাইজ এমন এক ধরনের এক্সারসাইজ যা আমাদের যৌন উত্তেজক যে পেশিগুলো থাকে, মতলব আমাদের যৌনাঙ্গে যে পেশিগুলো থাকে সেই পেশিগুলোর রক্ত সঞ্চালন বাড়ায় এবং সেই পেশিগুলোর কার্যক্ষমতাকে বাড়ায়। আরেকটি কারণে শীঘ্রপতন ঘটে থাকে তা হলো পেনিসের ওভার এক্সাইটমেন্ট বা পেনিসের সেন্সিটিভিটি বেড়ে যাওয়া। এবং সেক্ষেত্রে এমন কিছু লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট পাওয়া যায় বা স্প্রে পাওয়া যায় যা মিলনের পূর্বে পেনিসের অগ্রভাগে ব্যবহার করলে সেক্ষেত্রে পেনিসের এই এক্সাইটমেন্ট বা সেন্সিটিভিটি কমিয়ে নিয়ে আসা সম্ভব। এবং আরেকটি জিনিস যেটা খুব ইম্পর্ট্যান্ট তা হলো এই মানসিক উত্তেজনা। একটা কথা আছে পারফরমেন্স অ্যাংজাইটি। মানসিক উত্তেজনাকে যদি আমরা কমাতে পারি তাহলে অবশ্যই এই মিলনের ইমিডিয়েটলি পরেই যে বীর্যপাত ঘটে যায় সেই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আর তৃতীয়ত আরেকটা জায়গাতে যদি আমরা আসি তাহলে ওষুধপত্রের ব্যাপার। হ্যাঁ, ওষুধপত্র অবশ্যই রয়েছে, তবে ভায়াগ্রাই এর সলিউশন না। ওষুধপত্রের মধ্যে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট তার মধ্যে একটি সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের পার্ট থাকে, অর্থাৎ কি মানসিক উত্তেজনা, মিলনের পূর্বে যে মানসিক উত্তেজনা তা নিয়ন্ত্রণের একটি জায়গা থাকে, এবং আরেকটি যা যৌনাঙ্গ বা পুরুষাঙ্গের পেশির রক্ত সঞ্চালন বাড়ায়, এই ধরনের একটা পার্ট থাকে ওষুধের। এবং সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া দরকার। ডাক্তারবাবুর পরামর্শ ব্যতীত কোনো ধরনের কোনো ওষুধপত্র খাওয়া উচিত না। আরেকটি জিনিস যা আমাদের মাথায় রাখতে হবে তা হলো শীঘ্রপতন বা মিলনে অক্ষমতা এই ধরনের সমস্যা নিয়ে যদি কোনো রোগী আমাদের চেম্বারে আসেন তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেই রোগীর ডায়াবেটিস, থাইরয়েড বা এই ধরনের কোনো মেটাবলিক ডিসঅর্ডার রয়েছে কিনা। যদি এই ধরনের কোনো মেটাবলিক ডিসঅর্ডার থাকে তাহলে অবশ্যই সেই মেটাবলিক ডিসঅর্ডারের আগেই সুচিকিৎসা দরকার। এবং সেক্ষেত্রে কিন্তু মিলনে অক্ষমতা বা শীঘ্রপতনের প্রিলিমিনারি কারণ বা প্রাইমারি কজ কিন্তু এই ডায়াবেটিস বা থাইরয়েড হয়ে থাকলেও থাকতে পারে। তো ডায়াবেটিস এবং থাইরয়েডের সুচিকিৎসা অনেক ক্ষেত্রেই হয়ে থাকলে তখন কিন্তু এই শীঘ্রপতন বা মিলনে অক্ষমতা এই সমস্যাও কিন্তু অনেক ক্ষেত্রে কেটে যায়।